সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো ব্লগটা শুরু করলাম ঠাকুরঘর থেকে। তোমাদের দাদাভাইয়ের পুজো সারা হয়ে গেছে। তো আমিও স্নান টান করে নিয়েছি, কলের জলের কাজ করে নিয়েছি। আর ভীষণ ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো, গলা ভীষণ ভারী হয়ে গেছে, গলায় ব্যথা, কাশি হচ্ছে। তো ভালো করে কথা বলতে পারছি না। তো যাই হোক, আমার দেখো সব কাজ সারা হয়ে গেছে, ঘরের বিছানাটা তুলবো। এখন বিছানা টিছানা তুলে নিই। বিছানা তুলতে গেলে জল ঠান্ডা হয়ে যাবে, গরম জল করে ড্রামে ঢেলে দেয় দাদাভাই। তো দাদাভাই স্নান করে, আমিও করি। জল গরম ঠান্ডা হয়ে যাবে বলে আগে স্নানটা সেরে নিয়েছি, নিয়ে এবারে বাকি কাজ করব। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, টিফিন টিফিন খেয়ে চলে এসেছি ঘরে। দাদাভাই বেরিয়ে গেছে, আর আমি টিফিন টিফিন করে ঘরে চলে এসেছি। বিছানাটা গোছাবো। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর যাবো রান্না করতে। খেলাম ওষুধ, 2 রকম 3 রকম ওষুধ খেলাম। জানি না কতটা কি কমবে। তো এখন ওষুধগুলো খাচ্ছি, খাই, তারপর যদি না কমে তাহলে ডাক্তার দেখাবো। ভীষণই অস্বস্তি হচ্ছে গলায়, আর আবার এখন দেখছি মাথাটাও যন্ত্রণা করছে। তো যাই হোক, তো মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে সংসারে। তো কাজগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখো। রান্না বসাতে যাচ্ছি, হাতে জলটা বসিয়ে দিই, তখন গরম হোক। তারপর চালটা ধোবো, চালটা বের করবো। ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে। ইলেকট্রিক কেটলিটা ভালো থাকলে, ইলেকট্রিক কেটলিটা জল বসিয়ে দিলে, জল ফুটে গেলে চালটা ধুয়ে দিয়ে দিলাম, জলটা ঢেলে দিলাম, ভাত ফুটে গেল। ইলেকট্রিক কেটলিটা 2বার সারিয়ে আনা হয়েছে, 2বার পর পর খারাপ হয়ে গেছে। ওই জন্য আমি দাদাভাইকে বলি আর নিয়ে যেতে হবে না, কতবার সারাবে, 1বার 2বার সারানো হয়ে গেছে। তো ওই জন্য গ্যাসে দিই। কেটলিটা থাকলেও একটাই সুবিধা হয়, জল গরম করে তরকারিতে দেয়া, জল গরম করে চা খাওয়া, বা আরও তরকারি তাড়াতাড়ি ফুটে যাবে। বা ভাত, চালটা ধুয়ে দিলাম, কেটলিতে জল গরম হয়ে গেল, ঢেলে দিলাম, ভাতটা হয়ে গেল, ফুটে গেল, তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু কেটলিটা 2বার খারাপ হয়ে গেছে, সেটা পাঠাই সারাতে। রোজ রোজ পাঠাবো, রোজ রোজ খারাপ হবে, যেটা পাঠাইনি। তো চালটা বার করে নিয়ে আসি, চালটা বের করে নিয়ে চালটা ধুয়ে নিই। জল এক্ষুনি ফুটে যাবে, বড় গ্যাসটা খুব চটি জলে, বুঝেছো? কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে জানো। তো বন্ধুরা, আমার রান্না চেপে গেছে, তোমাদেরকে দেখিয়েছি, ভাত বসিয়েছি। এখন মাছের ঝোল করব বেগুন আলু দিয়ে।
টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করব। যে বেগুনটা ভেজে নিয়েছি লাল লাল করে, আর এখানে টমেটো কাঁচা লঙ্কা রয়েছে কাটা, আর এই যে আলুটা ভাজা হচ্ছে। ভাতটা নামিয়ে নিয়ে ওখানে মাছ ভাজা বসিয়ে দেবো, কারণ এটা আমার মাছ গ্যাস রান্না হয় না, এই গ্যাসে মাছ রান্না হয় না। মাছ মাংস সব ওই গ্যাসে করা হয়, ভাতও ওই গ্যাসে করা হয়। তো আলুটা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিলে মাছটা ভেজে নিয়ে ফোড়ন দিয়ে আর মশলা কষিয়ে জল ঢেলে দিলে চটপট হয়ে যাবে। তো এই যে ভাত হয়ে গেছে, দেখো নামাবো। আর এখানে রয়েছে আমাদের পুকুরের মাছ, এই যে আমাদের পুকুরের মাছ বড়দি ধরেছিল ছিপ দিয়ে। তো বড়দি জিজ্ঞাসা করলো এসে কী রান্না করবে, তো আমি বললাম কী রান্না করবো এখনও ঠিক করিনি। বলছে মাছ আছে, মাছ করবে? আমি বললাম হ্যাঁ করবো, মাছ থাকলে মাছ করবো। তা বলতে বড়দি মাছ দিয়েছে, মাছের ঝোল আর ভাত করছি, আর একটু উচ্ছে আলু ভাতে দিয়েছি। তো চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। দেখতেই পাচ্ছ ভাত একদম উবু চুবু হয়ে গেছে। দেখো তরকারি চেপে গেছে। তরকারিতে কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে। পুকুরের মাছ কিছুটা দেবো তরকারিতে, বড়োগুলো আর ছোটোগুলো রেখে দেবো। দাদাভাই ভাজা খেতে খুব ভালোবাসে, দাদাভাই ভাজা খাবে, আলুর ভাতে আছে, উচ্ছে আলু ভাতে আছে, উচ্ছে আলু ভাতে দিয়ে আর ভাজা মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে একটু, তো ভাজা দিয়ে খাবে, আর বাকিটা তরকারিতে দেবো। একটুখানি দুজনে খাবো একবেলা, দুজন মানুষ তো, তো হয়ে যাবে। তো চলো তরকারিটা বসিয়ে নিই। এই কটা ভাজা খাওয়া হবে, আর এই কটা তরকারিতে দেবো, আর বেগুনটা ভেজে রেখেছি তরকারিতে দিয়ে দেবো। আর বন্ধুরা ভাত রান্না হয়ে গেছে, ভাত রান্না বলতে ভাত তরকারি সবই হয়ে গেছে। এখন বাজে 1:20। তো তোমার দাদাভাই এসে গেছে, করেছি উচ্ছে আলু ভাতে, আর হচ্ছে মাছ ভাজা, পুকুরের মাছ ভাজা। এই যে পুকুরের মাছ ভাজা আর পুকুরের মাছের ঝোল, এই যে মাছের ঝোল। আলু ভাতেটা মাখালাম, দাদাভাই আসতে দেরি হচ্ছিলো বলে আলু ভাতেটা মাখিয়ে নিয়েছি। এবার ভাতটা বেড়ে দেবো। চামচ আনতে ভুলে গেছি, জানো তরকারি চামচটা আনতে হবে, আনছি আমি, তুমি খাও। তোমার জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, তুমি মাছ ভাজা খেতে ভালোবাসো বলে বলি মাছ ভাজা কটা রেখে দিই। থ্যাংক ইউ। কাঁচা লঙ্কা খাবে? হ্যাঁ, তো কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো। তো যাই হোক বন্ধুরা, ভাত দিয়ে বসে গেছি, খেতে বসছি, খিদে পেয়ে গেছে খুব। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য চলে যাবে ইউটিউবে। টাটা।